আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছিলাম মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুকনো মরিচ, জিরা, আর নিয়েছি বড় একটা মাছের মাথা, আর নিয়েছি মুগ ডাল ভেজে একটু লাল লাল করে নিয়েছি। প্রথমে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, তার সাথে শুকনো মরিচ আর জিরাটা দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন কুচি দিয়েছি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকে অ্যাড করে দেবো। কাঁচামরিচটা অ্যাড করে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা আর লবণ দিয়ে খুব ভালো করে এটাকেও ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি এখানে হলুদ মরিচের ফাঁকিটাকে দিয়ে দেব, তার সাথে দেব জিরা ফাঁকি দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে আমিও খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে যেন পুড়ে না যায় এর জন্য একটু পানি দিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 1-2 মিনিটের মতো রেখে আমি খুব ভালো মতো এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে যে মুগ ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেওয়ার পর আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো একটু ভালো করে আমি কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে আমি আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নাড়াচাড়া করে একটু তেলের মধ্যে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এটা যত ভাজা ভাজা করবেন ডালটা খেতে ততটাই মজা লাগবে। তো ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আমি এখানে গরম পানিটা অ্যাড করে দিয়েছি। তো তারপর এখানে বলক চলে আসছে। বলক চলে আসার পর আমি নাড়াচাড়া করে দিয়েছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় 4-5 মিনিটের জন্য, যে পর্যন্ত শুকনো শুকনো না হয়ে আসবো। তো তারপর আমি হাই হিটে জাল করে নিয়েছি। তো শুকনো শুকনো যখন হয়ে আসবে পরিমাণ মতো ঝোলটা থাকাকালীন আমি এখানে ধনেপাতা কুচি আর একটু চিনি অ্যাড করে দিয়েছি। তো এই তো আমার হয়ে গেল মুগ ডালের রেসিপি বা মুড়ি ঘন্ট। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।